আসসালামু আলাইকুম। গতকাল থেকে বিভিন্ন ফেসবুক ও সোশ্যাল নেটওয়ার্কে অনেকে পোস্ট দিচ্ছে যে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। তার পরিপ্রেক্ষিতে আমি একটা পত্রিকাও দেখলাম যে আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং আরও অনেক উপদেষ্টা সহ আরও বিভিন্ন আইনের লোকরা সহ বসেছিল। বসার পরে সেইখানে অনেকে প্রস্তাবনা দিয়েছে যে যারা মানি লন্ডারিং করেছে, গণহত্যা করেছে, সেই দলটাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার একটা আইন বানানোর প্রক্রিয়া চলতেছে। আবার এর বিরুদ্ধে অনেকে কথা বলেছে তারা যে আপনারা গণহত্যা ও মানি লন্ডারিং এটা ব্যক্তির দায়িত্ব, সেই কারণে একটি দলকে আপনারা নিষিদ্ধ করতে পারেন না। এই ব্যাপার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু মেইন পরিকল্পনা হচ্ছে সিস্টেমেটিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রাখা। যে কোনো একটা ইস্যু তৈরি করে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ স্বৈরাচার, ফ্যাসিস্ট, তাদের জনপ্রিয়তা নাই, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদেরকে এত ভয় কেন? নির্বাচনের বাইরে রাখতে হবে কেন? তাদেরকে নির্বাচন করালে তো তাদেরকে মানুষ ভোট দিবে না, তারা তো এমনি হেরে যাবে। নির্বাচনের বাইরে রাখার মানেটা কি? তার মানে তাদের মনে এখনও ভয় আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন হলে এখনও জয়লাভ করতে পারে। তাই নয় কি আপনাদের এই কার্যকলাপেই তো তাই প্রমাণ হচ্ছে। আর তা না হলে এত কাহিনীর তো কোনো দরকার নাই। কথা বুঝেন নাই? যে দল 1971 সালে যাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে, সেই দলকে আপনারা নিষিদ্ধ করার জন্য এত পাইতারা করার কোনো কাহিনী নেই, এত আলোচনা বৈঠক বসারও কিছু নাই। আর যদি গণহত্যার জন্য নিষিদ্ধর প্ল্যানিং করেন 10 বছরের জন্য একটি দলকে, তাহলে 5ই আগস্টের থেকে ধরে এতদিন পর্যন্ত যতগুলো গণহত্যা হয়েছে, যত মানুষ মরেছে, সেগুলোর দায়ী তো তারও আরও কয়েকটা দল নিষিদ্ধ হবে। তাহলে বাংলাদেশে কোনো দল থাকার দরকার নাই। জামাতকে 10 বছরের জন্য নিষিদ্ধ করেন, বিএনপিকে 10 বছরের জন্য নিষিদ্ধ করেন, আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করেন। বাংলাদেশে আর ছোটোখাটো কয়েকটা দল থাকুক, আর আপনারা এই দেশটা চালান। বাংলাদেশে আর গণতন্ত্র রাজনীতি করার দরকার নাই। আর যদি সেটাই না হয়, আওয়ামী লীগের নির্বাচনে যদি আপনারা আসতে না দেওয়ার প্ল্যানিং থাকে, তাহলে তো গত 15 বছর আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচন আসতে দেয় নেই, সেটা নিয়ে এত ফলাভাবে আপনারা আলোচনা কেন করেছেন? স্বৈরাচার, গণতন্ত্র না এই সে, তাহলে তো সেই কাজটা এখন আপনারাও করতেছেন। তাহলে বুঝাচ্ছেন যত 15 বছর আওয়ামী লীগ যা করেছে তা সঠিক ছিল। আপনাদের কার্যকলাপেই তো তারা প্রমাণ করতেছেন। শুনেন, অতিভক্তি চোরের লক্ষণ। এত সৎ দেখায়েন না। কথা কি বলছি বুঝছেন? বেশি সৎ দেখাতে গেলে বাংলাদেশের মানুষ বুঝে যাবে যে আপনারা কত অসৎ। তাই আরেকটা কথা সবসময় মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বট গাছ, পাট গাছ না যে এভাবে ধরে উপড়ে ফেলবেন উঠে যাবে, এত সোজা না। বাংলাদেশের 10 থেকে 12 কোটি মানুষ এখন আওয়ামী লীগের সমর্থক। হয়তোবা কিছু ভোট এদিক ওদিক হবে, কিন্তু মনের থেকে 10 কোটি থেকে 8 কোটি মানুষ এখনও মন থেকে আওয়ামী লীগকে সমর্থক আছে এবং সমর্থনও করে। এই ভোটগুলো কোথাও যাবে না, বাংলাদেশ আওয়ামী লীগের ঝুলিতেই পড়বে। তাই এত কাটাছিড়া করা, এত মাস্টার প্ল্যান করা, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা, এগুলোর কিছু করার দরকার নাই। আপনারা আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে, যারা মানি লন্ডারিং করেছে, যারা অবৈধ কাজের সাথে যুক্ত ছিল, প্রত্যেককে সাজার আওতায় আনেন, আইনের আওতায় আনেন এবং সাজা দেন। আমাদের কোনো আপত্তি নেই। সাধারণ জনগণ যারা আমরা আছি সবাই চাই যারা অপরাধী সকলের শাস্তি হোক। শুধু আওয়ামী লীগের না, বিভিন্ন দলেরও যদি তারা অপরাধ করে থাকে তাদেরকে আইনের আওতায় আনে আপনারা শাস্তি দেন। কিন্তু নির্বাচনের থেকে বাইরে রাখবেন, এটা গণতন্ত্র হতে পারে না। আপনারাই তো গণতন্ত্রের কথা বলে, বহু গণতন্ত্রের কথা বলেন, তাহলে এখন কেন এত বড় দল যেখানে বাংলাদেশের 3 ভাগের মধ্যে 1.5 ভাগই ভোট হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের, তাকে আপনি বাদ দিয়ে দিবেন, আবার গণতন্ত্রের কথা বলেন? তাহলে গণতন্ত্রের কথা বলে তো ফায়দা নাই। কথা বুঝেন নাই? ওই একনায়কতন্ত্র শেখ হাসিনা যা সিস্টেমেটিকভাবে এত বছর ছিল ওইরকমই পারফেক্ট ছিল। কথা বুঝেন নাই? ফেসিস্টটি তাহলে পারফেক্ট ছিল। তাহলে গণতন্ত্র আর দেশে রইল কোথায়? গণতন্ত্র যদি থাকতে হয়, বাংলাদেশ আওয়ামী লীগও নির্বাচন করবে, বিএনপিও করবে, জামাতও করবে, ছোটোখাটো সব দল করবে, নিরপেক্ষ ভোট হবে। যে জিতবে, আওয়ামী লীগ যদি আবার জিতে, রিফর্ম আওয়ামী লীগ যদি মানুষ ভোট দেয়, তাহলে বা আওয়ামী লীগ আবার দেশ শাসন করবে। সমস্যা কথা, জনগণ ভোটেই তো দেশ শাসন করবে। তার চুরি করে তো আর আপনারা সিস্টেমেটিকভাবে আওয়ামী লীগ হবেন না, কারণ আপনারা তো নিরপেক্ষ, আপনারাই তো বিপ্লব ঘটিয়েছেন। কথা বুঝেন নাই? নিরপেক্ষ ভোট দিবেন, এটাই তো। তাহলে কোনো ভয়ের কিছু নাই। তাই নিরপেক্ষ ভোট দেন, আওয়ামী লীগকে বাতিলের চিন্তা বাদ দেন, বহিষ্কারের চিন্তা বাদ দেন। এত কাটাছিটার করার দরকার নাই। সুন্দর মতো 1.5 বছর, 2 বছর, 3 বছর যখনই হোক নিরপেক্ষ ভোট দিয়েন। যে আসবে সেই দেশ চালাবে। ধন্যবাদ। আরেকদিন আরেকটা বিষয় নিয়ে আলোচনা আসবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।